বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যাপারে পর্দা কেন্দ্রিক প্রোপাগান্ডাগুলো শুধুমাত্র এলমি অভাব, পড়াশোনার অভাব। আর রাষ্ট্রীয় পর্দার সর্বোচ্চ নমুনা তো তারাই, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত একমাত্র তারাই পৌঁছাইতে পেরেছে। ভবিষ্যতে ইসলামের নামে কোনো পরিবারতন্ত্রের দ্বারা সিলেক্টেড অযোগ্য শাসককে আমরা মুসলমান মেনে নিব না ইনশাআল্লাহ। পর্দা কেন্দ্রিক যে কটূক্তি হয়েছে এই বিষয়ে আবার শায়েখে সরমনাই কিন্তু সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তিনি এটার এই কটূক্তির প্রতিবাদ করেছেন। তবে এই যাবৎকালে জামায়াতকে পর্দা কেন্দ্রিক উনি যত কিছু বলেছেন টোটালটাই ওনার, পুরাটাই ওনার পড়াশোনার অভাব ছাড়া আর কিছুই নয়। সেটা আজকে একাডেমিকলি প্রমাণ করবো ইনশাআল্লাহ। দেখেন, ওনারা পরবর্তী উত্তরসূরি, মানে ওনাদের দরবারের রাজনীতির পরবর্তী উত্তরসূরিকে যোগ্য করার, মানুষের দৃষ্টিতে যোগ্য করার জন্য কোথায় পাঠাচ্ছেন? তারা জামিয়া আজহারে পাঠাচ্ছেন। তো দেখেন, সেই জামিয়া আজহার মিশর দারুল ইফতার ফতোয়াটাকে আমরা এটা একবার দেখি। পর্দা কেন্দ্রিক আসলে আমাদেরকে ঠিক সব ক্ষেত্রে যেমনটা বোঝানো হয় এটাই কি সর্বশেষ চূড়ান্ত মতামত, না এর বাহিরেও বহু শক্তিশালী মতামত আছে? দারুল উলুম দেওবন্দের বয়স এখনো আমাদের 200 বছর পুরো হয়নি। জামিয়া আজহারের বয়স অলরেডি 1100 প্লাস। সেটা সারা পৃথিবীতে সমাদৃত, সেটা তার সময়কালের দিক থেকে দাদা 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 দাদা। আর যদি কোনো বিষয়ে একাধিক মতামত থাকে তখন যে কোনো একটাই মত এটা চূড়ান্তভাবে শক্তিশালী থাকে না। হ্যাঁ, সেটা আপনি যে মাযহাব অনুসরণ করেন আপনি আমল করবেন, এটা বলার সুযোগ নাই যে এর বাইরে কোনো সহি কিছু নাই, এটা বলার সুযোগ নাই, যেহেতু ভিন্ন ফতোয়া আছে। আচ্ছা দেখেন, এই বিষয় দারুল ইফতা আল মিসরিয়া, জামিয়া আজহারের দারুল ইফতার ফতোয়া কি 2024-এর ফতোয়া, যেটা ফতোয়া নাম্বার হলো 8393 নাম্বার ফতোয়া, যেখানে ফতোয়ার শিরোনাম হলো হুদুদুত তাআমুল বাইনার রাজুলি ওয়াল মারআতি ওয়া দাওয়াবিতু। ওনারা বলতেছেন আশ-শরিয়াতুল ইসলামিয়্যা সালাকাত তারিকান ওয়াসাতান ফি তাহদীদ তাআমুলিল মারআতি মা'আর রিজাল আল আজানিব। যে একজন অপরিচিত গায়রে মাহরাম পুরুষ মহিলা একে অপরের সাথে কোনো কার্যক্রম করা যাবে কি যাবে না, এই বিষয়ে শরীয়ত একটা মধ্যম পন্থাকে শরীয়ত অবলম্বন করেছে। মধ্যম পন্থা কেমন? সেই মধ্যম পন্থা এবার ব্যাখ্যায় ওনারা বলেন, ফালাম তামনাহু মানআন বাতান বিহাইসু তাসিরু মাআহুল মারআ বিমা'যালিন আনিন নাস। শরীয়ত এতটাও কঠোরভাবে নিষেধ করেনি যে নারীরা সমাজ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাইতে হবে। ওয়ালাম তাফতাহ লাহা আল বাব আলা মিসরাইহি ফি তাআমুলিহা মাআহুম। আবার শরীয়ত এমন সুযোগও দেয় নাই যে ওয়েস্টের মতো আপনি একদম অবাধে নারী পুরুষ একদম ফ্রি মিলামিশা করবেন, সেই সুযোগও শরীয়ত দেয় নাই। ওরা বলতেছেন বাল আবাহাতিশ শরিয়া আল ইসলামিয়্যা মুআমালাতিল মারআতি লিররিজালিল আজানিব বিদাওয়াবিত তাহফাজ মাআহা আল কিয়াম ওয়াল আখলাক আল ইসলামিয়্যা। যে হ্যাঁ, শরীয়ত আজনবী পুরুষ মহিলা মানে গায়রে মাহরাম পুরুষ মহিলা একে অপরের সাথে সামাজিক কাজকর্মের সুযোগ দিয়েছে, পুরোপুরি বিচ্ছিন্ন না, সুযোগ দিয়েছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। শরিয়ার যে সীমারেখা আছে ওইটাকে মেনে সামাজিক কার্যক্রমের সিদ্ধান্ত দিয়েছে। এভাবে তারা বলতেছেন ফাল ইখতিলাফ বাইনাল জিনসাইনি ফিল মাদারিস ওয়াল জামিআত ওয়া মাকাররাত আল আমাল ওয়া গায়রিহিমা মিনাল মাহফিল ওয়াল মুনাসাবাত আল আম্মা জায়েজ। তারা এই ফতোয়া দিচ্ছে যে পাবলিক প্লেস, সেটা বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, এভাবে করে জামিআত মাদারিস এগুলোর মধ্যে নারী পুরুষ আসতে পারবে, ওই যে শরীয়তের মূল পর্দার যে বিধান ওইটাকে মেনটেন করে একে অপরের সাথে বিভিন্ন মুআমালাত সামাজিক কাজকর্মেও তারা শরীক হতে পারবে। এই ফতোয়ার দলিল হিসাবে ওনারা প্রথম দলিল আনতেছেন। দেখেন, বুখারী মুসলিমের হাদিস, যে হাদিসটা সাহাল বিন সাদ আস-সাঈদী ওনা থেকে বর্ণিত, যে তিনি বলেন লাম্মা আররাসা আবু উসাইদ আস-সাঈদী দা আন-নবী ওয়া আসহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনহুম, যে তিনি যখন বিবাহের অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানে রাসূল এবং ওনার সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। ফামা সানাআ লাহুম তাআমান ওয়ালা কাররাবাহু ইলাইহিম ইল্লা ইমরাতুহু মুসাইদ। হাদিস থেকে জানা যায় যে ওই যে রাসূলুল্লাহ এবং সাহাবীরা যে এসেছেন ওনাদের খাবার পুরোপুরি পরিবেশন করছেন একমাত্র ওনার স্ত্রী। তাহলে ওনার স্ত্রী যদি পরিবেশন করেন, এই দলিলটাই জামিয়া আজহার আনছে যে যদি স্ত্রীও পরিবেশন করেন তো পর্দার সাথেই করছেন, কিন্তু সামনাসামনি এসছেন। তাআমুলি ইজতিমা, সামাজিক কর্মকাণ্ড, এটা আজনবী পুরুষ মহিলা করতে পারে পর্দার সাথে। ওনাদের দ্বিতীয় দলিল দেখেন, ক্বালা আল্লামা ইবনুল বাত্তাল, ইমাম ইবনে বাত্তাল, যেটা ওনার শরহ আলাল বুখারী মানে শরহুহু আলাল বুখারী, ইমাম বুখারীর উপরে ওনার একটা শরহ বা ব্যাখ্যা গ্রন্থ আছে, ওখানে তিনি স্পষ্ট এই কথা বলেন। এই কিতাবের 6 নম্বর খণ্ড 53 নং পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন, ইনফিসালুন নিসা আনির রিজাল ফিল মাকান ওয়াত তাআমুলিল মুবাশির, যে একেবারে যে নারী পুরুষ, মুসলিম নারী পুরুষরা কাজের জায়গায় স্থানগত বিচ্ছিন্নতাই লাগবে, মানে স্থানগত বিচ্ছিন্নতা, পর্দা থাকলেও স্থানগত বিচ্ছিন্নতা, এটা লাইসা বিফরদিন আলা নিসাইল মুমিনিন, এটা সাধারণ মুমিন যারা নারী আছে তাদের উপর এটা ফরজ নয়। তো কার উপরে ফরজ? উনি বলেন ইন্নামা হুয়া খাসুল লিআজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল ইফতার ফতোয়া মানে মিশরের দারুল ইফতার ফতোয়ায় উনি এই ব্যাখ্যা আনছেন, ইমাম ইবনে বাত্তালের এই বক্তব্য আনছেন যে এটা ফরজ হলো শুধুমাত্র নবী পত্নী যারা মানে রাসূলুল্লাহর যারা আজওয়াজে মুতাহহারা ওনাদের জন্য। উনি ওই আয়াতকে ওইখানেই ধরছেন, অর্থাৎ যেটা সূরা আহজাবে এসেছে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এটা নবী পত্নীদের জন্য খাস। সাধারণ মুমিনরা, মুমিনারা পর্দার সহিত যে কোনো ব্যবসা বাণিজ্য তাআমুল ইজতিমা
সামাজিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবে। মিশর দারুল ইফতার ফতোয়ার তৃতীয় দলিল ওনারা আনছেন, যেটা ওই যে এই হাদিসটা ইমাম নববী তার শরহে মুসলিমে আনছেন 14 নম্বর খণ্ড 210 নং পৃষ্ঠায়। হাদিসটা প্রসিদ্ধ, ইমাম মুসলিম এটা বর্ণনা করেছেন। সে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওটাই দারুল ইফতা নিয়ে আসছে, মিশর দারুল ইফতা নিয়ে আসছে। দেখেন, মিন হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে ইন্নার রাজুল, একজন ব্যক্তির কাছে মেহমান আসছে। তো মেহমান আসার পরে তার ঘরে কোনো খাবার নাই, খাবার যতটুকু আছে এটা খাইলে মেহমানই খাইতে পারবে, আর কেউ না। এখন যদি মেহমান বুঝে যে এরা কেউ খায় না, আমারই দিচ্ছে, তো মেহমান কি খাইতে পারবে? খাইতে পারবে না। কি করলো? ইন্নার রাজুলা ক্বালা লিজাওজাতিহি, একজন সাহাবী তার স্ত্রীকে বলল, উসরুদি হাযাল কুরাসা ওয়া আদমিহি বিসামনিন, যে তুমি এই রুটির টুকরাগুলো ভেঙে ভেঙে এটাকে ঘিয়ের সাথে মিশ্রণ করে মেহমানকে দাও। সুম্মা কাররিবিহি, তারপরে মেহমানকে উপস্থাপন করো বা এটা পরিবেশন করো। ওয়ামরুই আল খাদেম ইউতফি সিরাজ, এবং তুমি খাদেমকে নির্দেশ দাও লাইটটা বন্ধ করে দিতে। তো লাইট যখন বন্ধ করে দিছে, বাতি নিভায় দিছে, ওয়া জাআলাত তাতালাম্মাজু হিয়া ওয়া হুয়া, সাহাবী এবং সাহাবীর স্ত্রী দস্তরখানে বসে এমন ভাবে চিবাইতেছে মনে হচ্ছে তারা খাইতেছে, লাইট তো বন্ধ, মেহমান ডাইরেক্ট দেখতেছে না। মেহমান মনে করলো কি হাত্তা রাদাইফ, মেহমান কিন্তু পুরুষ, হাত্তা রাদাইফ পুরুষ মেহমান দেখলো যে আন্নাহুমা ইয়াকুলান, যে দুইজনেই খাইতেছে। হাদিসের বাহ্যিক দ্বারা স্পষ্ট এখানেও লেখা হইছে যে যাহিরুহু আন্নাহুম ইজতামাউ আলা তাবাকিন ওয়াহিদিন, হাদিস স্পষ্ট বলতেছে তারা এক দস্তরখানে বসছে। তো মেহমান আজনবী গায়রে মাহরাম, কিন্তু পর্দার সহিত তার খানাকে পরিবেশনও করা হয়েছে, আবার একসাথে বৈশাখ খাইছে, যেহেতু তার মাহরাম পুরুষ আবার আছে এখানে, কিন্তু আরেকজন গায়ের মাহরাম মেহমান আছে এখানে। এখন কেউ যদি এটা বলার চেষ্টা করে ভাই এগুলো হচ্ছে পর্দার বিধান নাজিলের আগের ঘটনা, হ্যাঁ এগুলো যদি এতটা ইতিহাসে সুপ্রসিদ্ধ বা নির্দিষ্ট থাকতোই 100%, একদম 100 যে এগুলো পর্দার বিধানের আগের ঘটনা, তাহলে তো মিশরের দারুল ইফতা এটাকে দলিল বানানোর সুযোগই পাইতো না। এখান থেকে এটা ক্লিয়ার হয় বাংলাদেশ জামায়াতের ব্যাপারে অনেক ক্ষেত্রে পর্দা কেন্দ্রিক এগুলো সবই প্রপাগান্ডা, এবং জ্ঞান এবং পড়াশোনার ক্ষেত্রে একটু সামান্য পীর কেন্দ্রিক দেউলিয়াত্ব, আর কিছু না। কারণ একজন রাজনীতিবিদ তার প্রতিনিধিত্বের জায়গা থেকে, যেহেতু সে নারীদেরও প্রতিনিধি, তার প্রতিনিধিত্বের জায়গা থেকে শরীয়তের মানদণ্ড মেনে, শরীয়তের 1 নম্বর মানদণ্ড খালওয়াত না হওয়া, মানে নারীর সাথে কোনো নির্জনতা অবলম্বন না করা, প্রতিনিধিত্বের জায়গা থেকে প্রতিনিধিত্বমূলক কাজ করা, এটা জায়েজ আছে। এটা তো সামাজিক তাআমুলুল ইজতিমা, মানে সামাজিক কাজের সর্বোচ্চ পর্যায়ের কাজ। এটা কইভাবে আপনি দেখেন, আউদাতুল হিজাব, এটা একটা কিতাবের নাম, এটার 3 নম্বর খণ্ড 477 নম্বর পৃষ্ঠা, আবারও বলি 3 নম্বর খণ্ড 477। কাজী আবু বকর ইবনুল আরবি উনি এই ফতোয়া দিয়েছিলেন। এই ফতোয়া আবার হানাফি মাযহাবে আরো বাড়ায় আছে, আমি আসতেছি। উনি ফতোয়া দিয়েছেন লিল মুফতি ওয়াল কাযী ওয়াশ শাহিদ আইয়ামজুরা ইলা ওয়াজহিল বারা, যে মুফতি, কাজী, সাক্ষী এরা যদি প্রয়োজন বেদে প্রতিনিধিত্বের কাজে প্রয়োজন যদি হয়, সমাধানের কাজে যদি প্রয়োজন হয়, প্রয়োজনে তারা মহিলার গায়ের মাহরাম মহিলার চেহারা দেখতে পারবে। এটা সম্পূর্ণ কাজী আবু বকর ইবনে আরবির ফতোয়া। আচ্ছা, এটা কি শুধু এখানেই শেষ? আসেন, হানাফি মাযহাবের 6টা কিতাব আছে মূল মানদণ্ড। আমরা যারা হানাফি 6টা কিতাব, এটা তারা জানে, যেন হাদিসের ক্ষেত্রে 6টা কিতাব হাদিসের মূল মানদণ্ড। এভাবে ফতোয়া আহনাফ যেগুলো, এগুলোর ক্ষেত্রে 6টা কিতাব মূল মানদণ্ড। এটার মধ্যে একটা হলো আল মাবসুত। আল মাবসুতের 4 নম্বর খণ্ড 161 নং পৃষ্ঠায় যেই ফতোয়াটা এসেছে, ওই একই ফতোয়া আল হাদায়েক আন নাদিরা এর 23 নম্বর খণ্ড 63 নং পৃষ্ঠায় এসেছে। একই ফতোয়া জামে আল মাকাসিদ এর 12 নম্বর খণ্ড 34 নং পৃষ্ঠায় এসেছে যে জাওয়াজুন নজর লিমান উরিদা তাআমুল মাআহা ফি বাইইন ওয়া শিরাইন ওয়া ইজারাতিন ওয়া গায়রি যালিক মিন আনওয়াইল মুআমালাত, যে কেউ যদি বেচা কিনা বা সামাজিক যে কোনো কাজের প্রয়োজন হয়, তাহলে তার জন্য গায়রে মাহরাম মহিলারও চেহারার দিকে তাকানো সেই ক্ষেত্রে ওই বিশেষ মুহূর্তে ওই বিশেষ কাজের জন্য কয়েকটা শর্ত সাপেক্ষে জায়েজ। একটা হলো খালওয়াত করা যাবে না, মানে নির্জনতা অবলম্বন করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শাহওয়াত রাখা যাবে না, মানে ভিতরে কোনো কুপ্রবৃত্তির আকারে যদি তাকায় তাহলে হারাম হবে। আর যদি কোনো প্রয়োজনই না থাকে, হুদাই আপনি সৌন্দর্য উপভোগের জন্য, সেটা তো ডাইরেক্ট হারাম। কোরআন তো এটার ক্ষেত্রে বলেছে যে আপনি দৃষ্টি অবনত করবেন। তাহলে যেখানে একজন কাজীর জন্য এটা জায়েজ, তো কাজী তো সামাজিক প্রতিনিধিত্ব একটা অংশের ক্ষেত্রে করে মাত্র, অর্থাৎ অপরাধমূলক যে কোনো বিষয় ডিসিশন দিতে হয় কাজীকে। আর একজন রাজনীতিবিদ তিনি তো তার এলাকার বা তার নির্বাচনী এলাকার পুরা উম্মা যারা আছে প্রত্যেকের প্রতিনিধি, সব সমস্যার প্রতিনিধিত্ব করতেছে, তো তার জন্য এটা জায়েজ হবে না। যেখানে হানাফি মাযহাব আরো বাড়ায়া বলতেছে যে ব্যবসার উদ্দেশ্যে তাকানো জায়েজ, সেখানে এটা জায়েজ হবে না। তবে 2টা শর্ত। এর 1 নম্বর শর্ত হলো খালওয়াত হতে পারবে না, মানে নির্জনতা। শরীয়তে নির্জনতার সংজ্ঞা কি, মানে মহিলার সাথে একজন পুরুষের নির্জনতা কখন ধার্তব্য করা হয়। আসেন, এই বিষয়টা আমার কথা চলবে না। আসেন, আল মাজমু' ইমাম নববী 9 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠায় قال الامام النووي رحمه الله, ইমাম নববী বলতেছেন যে আম্মা ইযা খালা আল আজনাবী বিল আজনাবিয়্যাহ মিন গায়রি সালিসিন মাআহুমা ফাহুয়া হারামুন ইত্তিফাকুল উলামা। উনি ইমাম নববী বলতেছেন, যদি একজন পুরুষ আর একজন মহিলা এমন কোন জায়গায় সীমাবদ্ধ হয়, একটা রুমের দরজা বন্ধ করে দিয়েছে ধরেন, যেখানে তৃতীয় কেউ নাই, ওটা হলো নির্জনতা। তৃতীয় কেউ যদি থাকে অথবা তৃতীয় কেউ দেখার সুযোগ থাকে, দরজা খোলা,
কেউ আসার সুযোগ আছে। এটা আরো বিস্তারিত মূলত বলা হয়েছে আপনার আল হাশিয়া আলা নিহায়াতুল মুহতাজ এই কিতাবে। তাহলে এটা খালওয়াত বা যদি 10 জন নারী হয় 1 জন পুরুষ হয়, ওটা খালওয়াত না, ওটারে জামা বলে। জামা মানে এটা পুরো একটা দলগত ভাবে তারা এখানে আছে। সেটা যদি পর্দা মেনটেন করা হয় তাহলে এখানে হারাম হওয়ার কিছু নাই, যদি কোনো আলাদা কোনো হারাম ঘটনা না ঘটে। এবার আসেন জামায়াতের আমির যে বলেছিল মেয়েদেরকে, এই মেয়ে বন্ধুরা আসো, পুরুষ বন্ধুদের তোমরা যাও। এখানে একটা মেয়ে ছিল, একাধিক মেয়ে ছিল, হল রুম খোলা ছিল, বহু ক্যামেরাম্যান থেকে চতুর্দিকে যারা অনুষ্ঠান মেনটেন করতেছে এরকম বহু পুরুষ ছিল। তাহলে ওইটা কি শরীয়তের খালওয়াত? নিশ্চয়ই না, 100% না। শরীয়ত এটাকে নির্জনতা বলে না, এটা জামা বলে, জামা। এখন তিনি তার মহিলা কর্মীদেরকে প্রতিনিধিত্বের জায়গা থেকে স্পিচ অথবা কোনো বক্তব্য দিক নির্দেশনা দিতে পারবেন কিনা? কেন দিতে পারবেন না বলেন আপনি? শুধু তাই না, উনি যে বলেছেন বৈষম্য দূরের কথা, এই কেন্দ্রিক বৈষম্য দূরের কথা, এটা আজকের দাবি না, এইটা স্বয়ং জনাবে আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই বৈষম্য দূরের কথাটা উঠেছিল। কিভাবে উঠেছিল আসেন, সহিহ বুখারীর 101 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালাতিন নিসা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা রাসূলুল্লাহকে বললেন যে গালাবানা আলাইকার রিজাল, আমাদের ক্ষেত্রে তো আপনার ব্যাপারে পুরুষরাই বেশি তার প্রভাব বিস্তার করে ফেলেছে। মানে হলো 24 ঘন্টায় আপনার মজলিসে জায়গা পাইতেছে পুরুষরা, তারা দিক নির্দেশনা নিতেছে, যেটা আমরা এতটা পাই না, পুরুষরা আগে আছে। তখন তারা মহিলারা তৎকালীন রাসূলুল্লাহকে বলল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, আপনি এমন একটা আলাদা দিন আমাদের জন্য নির্ধারণ করেন যেই দিনে আপনি আমাদেরকে আলাদা দিক নির্দেশনা দিবেন, যেটার মধ্যে পুরুষদের কোনো ভাগ থাকবে না, পুরুষদের কোনো হক থাকবে না, মানে আলাদা আলাদা চাইছে। তখন রাসূলুল্লাহ ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফিহি, আলাদা একটা দিন নির্ধারণ করলেন, আলাদা স্থান নির্ধারণ করলেন, আলাদা একটা ঘর নির্ধারণ করলেন, যেখানে রাসূলুল্লাহ মহিলাদের উদ্দেশ্যে স্পিচ দিয়েছেন, ওয়াজ করেছেন ওয়াদা অনুযায়ী। আমিরে জামাত তার প্রতিনিধিত্বের জায়গা থেকে আলাদা দিক নির্দেশনা তার প্রতিনিধিত্বের অধীনে নারীদেরকে দিতে পারবেন না কেন? আসেন, নারীদেরকে যদি মিছিল বাইতুল মুকাররমের সামনে যে এনসিপির একজন নারী সামনে ছিল, এটা নিয়ে তো কত কথা হয়েছে, শাখে সর্বনাই তো হায় হায়, ঘুমতে উঠলে ওটা বলে, ঘুমের আগ দিয়ে ওটা বলে মনে হয় ঘুমায়, এই যে একটা অবস্থা, এই ব্যাপারটাও প্রমাণ করে যে পড়াশোনা দেউলিয়াত, আর কিছু না। আসেন তো ভাই, এই মহিলা কে ছিল? এ ছিল এনসিপির একজন আমাদের বোন। আচ্ছা, এনসিপির সাথে জামায়াতের জোটটা কি ধর্মীয় নাকি রাজনৈতিক? এটার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা মদিনা সনদ হয়েছিল, মদিনা সনদের রেফারেন্স তো জায়গা জায়গা পাবেন, অনেক ইতিহাসের কিতাবে পাবেন, দিরাসা ফি সিরা এটার মধ্যেও পাবেন, যেটা বৈরত থেকে ছাপা হয়েছে 1 নম্বর খন্ড 124 নং পৃষ্ঠা, এছাড়া অনেক জায়গায় পাবেন, এটা अवेलेबल কমন বিষয়। ওখানে রাসূলুল্লাহ জোটের সময় কি বলছিলেন? লিল ইয়াহুদ দীনুহুম ওয়া লিল মুসলিমিনা দীনুহুম, আমার দলের যারা আছে মুসলমান তাদের ধর্ম একটা, ইহুদিদের ধর্ম আরেকটা, আমার নীতি একটা, ইহুদিদের নীতি আরেকটা, কিন্তু আমাদের জোটটা কিসের উপরে? রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রে। কি জোট? রাসূলুল্লাহ বলেন ওয়া আন্না বাইনাহুম আন-নাসর আলা মান হারাবা আহলা হাযিহিস সাহিফা, আজকে এই জোটের চুক্তিতে যারা আছি আমরা, এদের কারো উপরে যদি বাহিরের কোনো শত্রু আক্রমণ করে তাহলে ইহুদিরা আমাদেরকে সাহায্য করবে, ইহুদিদেরকে কেউ ক্ষতি করলে আমরা সাহায্য করব। এবার ধরেন ইহুদিরা কিন্তু ইহুদিদের ধর্মের উপরে, তারা কিন্তু তাদের নীতির উপরে, তারা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নীতির উপরে না, কিন্তু তারা রাজনৈতিকভাবে জোটে আসছে। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহর রাজনৈতিক জোটের পিছনের স্বার্থটা হলো ধর্মের স্বার্থ, ধর্মীয় রাষ্ট্রের স্বার্থ, কিন্তু ইহুদিদেরকে তো আর রাসূলুল্লাহ নিজের ধর্মীয় বিধান নীতি চাপায় দিতে পারবেন না। জোটটা শুধুমাত্র যতটুকু ততটুকুর ব্যাপারে, এলাইটা যতটুকু ততটুকুর ব্যাপারে ইহুদিরা মানতে বাধ্য, যদিও তারা পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করেছে। একইভাবে আপনি দেখেন জামায়াতের সাথে এনসিপির যেই জোটটা হয়েছে, এটা কি ধর্মীয় জোট? যদিও জামায়াতের স্বার্থটা ধর্ম, রাষ্ট্র ধর্ম দুইটাই, কিন্তু এনসিপির তো আর এখানে ধর্মভিত্তিক জোট না, তাদের পক্ষ থেকে তারা জুলাই ভিত্তিক স্বার্থকে সামনে রেখে জোট করেছে। এখন জামায়াতের নীতি ভিন্ন, এনসিপির নীতি ভিন্ন সম্পূর্ণ, কেউ কারো নীতিগতভাবে কেউ কাউকে শাসন করতেছে না, করার কোনো সুযোগও নেই। এনসিপির স্পষ্ট নীতি হলো তারা কোনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না। হ্যাঁ, তারা বলে যে আমরা ইসলামী, যেহেতু মুসলমান দাবি করে, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু জামায়াত কি চায়? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়। এখন এনসিপির গঠনতন্ত্রে তো আর পর্দার কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু জোটের কারণে তারা মিছিল মিটিং আপনার সাথেই তো তারা করবে। ঠিক যেভাবে ইহুদিরা ধর্মগত তাদের নিজের নীতির উপরেই ছিল, বহির শত্রু মদিনা আক্রমণ করলে সে তার ধর্মীয় নীতির উপর থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাতারে এসে দাঁড়ানোর চুক্তি হয়েছিল, তাই কিনা বলেন? তাহলে মিছিলের মধ্যে এনসিপির মহিলা পর্দা করলো কি করলো না, এটা দায়ভার কি জামায়াতের উপরে আসবে? সে তো জোটের কারণে মিছিল মিটিং এ আসতে, তাকে আইতে দিতে আমরা বাধ্য। কিন্তু আপনি বাংলাদেশ জামায়াতের অভ্যন্তরীণ কাঠামো দেখেন, যেখানে বাংলাদেশ জামায়াত ইসলামই হলো একমাত্র ইসলামিক দল যে পর্দার এই নমুনা ও সৌন্দর্যকে এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে নিয়ে এইবারই একমাত্র তারাই এই সৌন্দর্যকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় এর নমুনা স্থাপন করেছে, আর কেউ করতে পারে নাই। আর পরিবারতন্ত্রের শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষায় অপরিপক্করা বলে, যেমন কয়েকদিন আগে শেখ সরমনের এক ভাই বলেছে তারা পার্লামেন্টে গিয়ে কি ইসলাম করেছে।
সারা দেশে ধর্ষণ লুণ্ঠন হচ্ছে, তারা ইসলামের ফ্লেভার নিতেছে। আশা করি আমার এই দ্বীনি ভ্রাতৃত্বে থাকা এই বোকাগুলোকে আর কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝলাম ভাই, সারা দেশে ধর্ষণ লুণ্ঠন হইতেছে, তো যেই সকল এলাকায় যেমন সরমনের একজন এমপি সহ জামায়াতের এতজন এমপি যে যে এলাকায় নির্বাচিত হয়েছে, তাদের স্ব নির্বাচনীয় এলাকায় উল্লেখযোগ্য হারে দুর্নীতি লুণ্ঠন কমে নাই, তাহলে এটা কি ইসলাম নয়? উল্লেখযোগ্য হারে ধর্ষণের ভয় তাদের নির্বাচনী এলাকাগুলোতে তাদের প্রভাবের কারণে কমে নাই, এটা ইসলাম মনে হয় না আপনার কাছে? আমার মনে হয় কি জানেন, হযরতরা যে কোনটাকে ইসলাম বলে, মনে হয় ওই যে লাফালাফি জিকিরটা যদি পার্লামেন্টে করা যাইতো, স্পিকারের জায়গা থেকে সেটা পরিচালনা করা হইতো, আর পার্লামেন্ট সদস্যরা যদি এক এক লাভ দিয়ে জিকিরের নামে মাইক টাইক নিয়ে উঠ হয়ে সামনে পড়তো, তাহলে মনে হয় এবার এশকের ইসলাম হয়েছে বলে আমাদের কাছে হয়তো মনে হইতো। এই ছাড়া তো আমি আর কোনো উত্তর পাই না।